ওয়েলকাম টু মিডনাইট ফিজিক্স ক্লাস। তো এই ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমরা ডব্লিউবিজেইর জন্য কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, ডেলি তোমরা এই ক্লাসটা পেতে থাকবে। খুব অল্প সময়ের ক্লাস হবে, খুব একটা বেশি সময় ধরে ক্লাস হবে না, খুব অল্প টাইমের ভেতরে ক্লাসটা নেব। 20 to 30 মিনিটের ভেতরে ক্লাসটা থাকবে। তার ভেতরে আমরা কিছু কোশ্চেন ডিসকাস করবো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে। আমি বলছি না যে এই ক্লাসটা করলেই তোমার ডব্লিউবিজেই ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট তোমাকে একটু ইন্সপায়ার করা, তোমাকে একটু হেল্প করা যে এইগুলো পড়লে, এই টাইপের কোশ্চেনগুলো পড়লে আমি ডব্লিউবিজেই ক্র্যাকের দিকে এগাচ্ছি। ঠিক আছে, এর বাইরে আর কিছু নয়। কিন্তু বলে ভাববে না যে এটা কেবলমাত্র পড়লেই ডব্লিউবিজেই আমার হবে। আচ্ছা, এই ক্লাসটা নিট এবং যেই মেনের জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। যারা চাইবে তারা দেখতে পারো, কিন্তু এই ক্লাসটা মেনলি ফোকাস করা হয়েছে ডব্লিউবিজেই কোশ্চেনগুলোর উপর নিয়ে। ঠিক আছে, তবে যেই মেন আর নিটের ছেলেমেয়েরা কিন্তু অবশ্যই দেখতে পারো, বিশেষ করে যেই মেনের কিন্তু অনেকটা কাজে লাগতে পারে। ঠিক আছে, চলো আমরা ক্লাসে এগাই। তাহলে এই মিডনাইট ফিজিক্স ক্লাসে আজকে আমরা ডিসকাস করব কি নিয়ে? আজকে আমরা ডিসকাস করব ওয়েভস নিয়ে। ওয়েভসের কিছু কোশ্চেন আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, চলো আজকে আমাদের ডিসকাস হচ্ছে, স্যার একটা ক্লাসে কি ওয়েভ হবে? না, এরকমটা কোনো মানে নেই যে একটা ক্লাসে ওয়েভস হবে। 2, 3, 4 ক্লাস আমি ওয়েভস নিয়ে ডিসকাস করতে পারি। ঠিক আছে, চলো স্টার্ট করা যায়। লেটস গো। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে। A particle moves with a simple harmonic motion in a straight line. In the first second starting from its rest, it travels a distance a, and in the next second it travels a distance b in the same direction. The amplitude of motion. ক্লিয়ার? তাহলে কি বলেছে আমার এখানটাকে দেখে নি। চলো, এখানটা আমার বলেছে the particle moves with a simple harmonic motion in a straight line. তাহলে স্ট্রেট লাইনে সিম্পল হারমোনিক মোশনে আছে। ফার্স্ট সেকেন্ডে কোন ডিস্টেন্স গেছে? ফার্স্ট সেকেন্ডে ডিস্টেন্স গেছে a, আর নেক্সট সেকেন্ড ডিস্টেন্স গেছে b। তাহলে অ্যামপ্লিটিউড অফ দ্য মোশন আমার কি আসছে আমরা চলো দেখি। যে তোমার বলেছে এখানে সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশনের এফ কি হয়? অ্যাক্সিলারেশন ওমেগা স্কয়ার এক্স। হ্যাঁ না, এক্সটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এবার at any time t x ইকুয়ালস টু কি হয় আমার? a sin ওমেগা টি। যে তোমার এখানে a আছে, আমি ইচ্ছে করে ধরছি যে x ইকুয়ালস টু r sin ওমেগা টি। আচ্ছা, এখানে ফার্স্ট সেকেন্ডে তার কি হয়েছে? তার একটা ডিস্টেন্সে গেছে, তাহলে sin 0 তো 0 হয়, তাহলে cos 0 নিশ্চয়ই 1 হয়। তাহলে আমি ইচ্ছে করে এখানে x ইকুয়ালস টু sin এর জায়গায় কি ধরলাম? cos ওমেগা টি, যেহেতু তার ইনিশিয়ালি একটা ডিসপ্লেসমেন্ট ছিল। ক্লিয়ার? তাহলে at t equals to 1, x টা কি হবে? r minus a। ক্লিয়ার? তাহলে therefore r minus a equals to r cos omega t। হ্যাঁ না, r minus a কেন বলেছে? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট r ছিল, এখানে বলছে ডিসপ্লেসমেন্ট a, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত? r minus a। সেম ডিরেকশন হয়েছে তো, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত? r minus a। ক্লিয়ার? মানে ধরো এইটা আমার মিন পজিশন, এখান থেকে শুরুতেই r ডিস্টেন্স ছিল, এটা শুরুতেই ছিল t = 0 তে। এবার তারপরে বলেছে 1 সেকেন্ড তার ডিস্টেন্স কত হয়েছে? a। 1 সেকেন্ড তার ডিসপ্লেসমেন্ট হয়েছে a। তার মানে নেট ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে? নেট ডিসপ্লেসমেন্টটা তার হয়েছে, এই যে নেট ডিসপ্লেসমেন্ট, এটা হয়েছে আমার সরি ঠিক আছে, এইটা ছিল আর কোনটা, টোটালটা ছিল আর এই ডিসপ্লেসমেন্ট আছে এইদিকে এসছে এ ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে তার নেট ডিসপ্লেসমেন্টটা হয়েছে এইটা আর মাইনাস এ। ক্লিয়ার? এটা হচ্ছে তার এ ডিসপ্লেসমেন্ট 1 সেকেন্ড হয়েছে।
এই জন্য আর মাইনাস এ ইকুয়ালস টু আর কস ওমেগা টি। তাহলে এখানে টির জায়গায় 1 বসিয়ে দিয়েছি, আর মাইনাস এ বাই আর ইকুয়াল টু কস ওমেগা, টির জায়গাতে 1 হয়ে গেছে। ক্লিয়ার? Similarly, for t equals to 2 second, x equals to কি হতো r minus a minus b। তাহলে দেন r minus a minus b equals to r cos 2 ওমেগা, কারণ এখানে t জায়গায় কি বসাচ্ছি 2 বসিয়ে দিয়েছি। তাহলে or r minus a minus b equals to r cos 2 ওমেগার ভ্যালু কি হয় 2 cos স্কয়ার ওমেগা minus 1। ক্লিয়ার? তাহলে or r minus a minus b আর 2 cos স্কয়ার ওমেগা বলেছে, তাহলে 2 cos স্কয়ার মানে ওমেগা মানে আর এই ভ্যালুটা r minus a by r তার স্কয়ার, এটা আমি থার্ড ব্র্যাকেট করে দিলাম -1। ক্লিয়ার? তাহলে therefore r minus a minus b equals to r minus a minus b equals to 2 r minus এর হোল স্কয়ার বাই r, মানে এই rটাকে আমি ইনটু করছি, এর সাথে ইনটু করছি, আবার তার পরেরটার সাথে ইনটু করব মাইনাস r। তাহলে or r minus a minus b, ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো এখানে এলসিএম করলে কত হবে, r আসবে 2, এটা হবে r স্কয়ার মাইনাস 2ra প্লাস a স্কয়ার হয়েছে মাইনাস r স্কয়ার, ওটা এলসিএম করলে। তাহলে or r স্কয়ার মাইনাস ra মাইনাস rb ইকুয়ালস টু 2r স্কয়ার থেকে r স্কয়ার হলে শুধু r স্কয়ার পড়ে থাকবে মাইনাস 4ra প্লাস 4a স্কয়ার। তাহলে এখান থেকে ডিডাক্ট কি হয়ে যাচ্ছে বোথ সাইডে, r স্কয়ার ডিডাক্ট হয়ে যাচ্ছে। এখানে ra আছে, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে or এটা এদিকে এলে 3ra 4ra, এটা থেকে r চলো 3ra। ক্লিয়ার? 3ra মাইনাস rb ইকুয়ালস টু 4a স্কয়ার। সরি, এটা 4 নয়, এটা 2 হতো, জাস্ট 2টা মাল্টিপ্লাই হয়েছে এখানটায়, 2a স্কয়ার হতো কারণ এটা 2টা এখানে মাল্টিপ্লাই হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার 2a স্কয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে লেফট সাইড থেকে যদি r কমন যায় তাহলে কি দাঁড়াচ্ছে আমার r ইকুয়ালস টু, তাহলে or r ইকুয়ালস টু দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে কি 2a স্কয়ার বাই 3a minus b, 2a square by 3a minus b, option C is correct answer. Clear? I think clear হয়েছে। নেক্সট কোশ্চেন আমি আসছি। নেক্সট কোশ্চেনে তা হলো a point source of sound is placed in a non-absorbing medium. 2 points A and B are the distance of 1 meter and 2 meter respectively. Ratio of amplitude. Amplitude ratio মানে খুব সিম্পলি যদি আমরা বলি amplitude of A by amplitude of B, that means dA by dB। ঠিক আছে, dA by dB। তাহলে ব্যাপারটা কি হলো, অ্যামপ্লিটিউড সবসময় যেটা মনে রাখবে, অ্যামপ্লিটিউড হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট সোর্স। অ্যামপ্লিটিউড হচ্ছে ডিস্টেন্সের স্কয়ার। তাহলে ডিস্টেন্সের স্কয়ার বলে এটা কি লিখলেন, তাহলে এটা কি ভুল হলো? অবশ্যই।
তার মানে অ্যামপ্লিটিউড এ বাই অ্যামপ্লিটিউড বি, ক্লিয়ার? তাহলে এটা মানে হচ্ছে আমার অ্যামপ্লিটিউড এ মানে হচ্ছে 1 বাই বা কে বাই ডি এ স্কোয়ার, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ না? এটা একটু ভুল বললাম, এটা অ্যামপ্লিটিউড হতো না, এটা ইন্টেন্সিটি হতো। ইন্টেন্সিটি হতো, ঠিক আছে? ইন্টেন্সিটি থেকে অ্যামপ্লিটিউড তার স্কোয়ার করতে হবে। কি বললাম, ক্লিয়ার? তো না, শুধু অ্যামপ্লিটিউড দাঁড়াচ্ছে হচ্ছে আমার কে বাই ডি এ। তাহলে অ্যামপ্লিটিউড এ বাই অ্যামপ্লিটিউড বি, দ্যাট মিন ডিবি বাই ডি এ। তার মানে এটা আমার কি হতো, ডিবি বাই ডি। আমরা সবাই জানি ইন্টেন্সিটি মানে হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কোয়ার, ক্লিয়ার? তাহলে ডিবি বাই ডি এ গুলো আমার দাঁড়াচ্ছে হচ্ছে 2/1, কারণ ডিবিটা ছিল 2 মিটার, ডি এটা ছিল 1 মিটার। তাহলে রেশিওটা কি দাঁড়ালো 2:1। হ্যাঁ না? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। A string L is fixed at both ends. It is vibrating in the third overtone with maximum amplitude A. The amplitude or distance L by 3 from one end. তাহলে one end থেকে L by 3 ডিস্টেন্সে তার অ্যামপ্লিটিউড কত, এই তো? তাহলে আমার কি বলেছে, a string of length L দেওয়া আছে, fixed at both end, এরকম দুদিকে স্ট্রিংটা লাগানো আছে, এই ডিস্টেন্সটা আমার এল বলেছে। ইট ভাইব্রেটিং ইন ইটস থার্ড ওভারটোন, ক্লিয়ার? তাহলে ফর এ স্ট্রিং nth ওভারটোন মানে হচ্ছে আমার হয় n+1 হারমোনিক। এটা আমরা পড়েছি, প্রুভও করেছি অবশ্যই। nth ওভারটোন আছে n+1 হারমোনিক। তার মানে এখানে y = কি হবে, 2a sin, ঠিক আছে? y = 2a sin n+1 into pi x by l, ঠিক আছে? এটা পুরোটা into cos omega t, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে, থার্ড ওভারটোন। তার মানে ফর x equals to 1/3, 2a means a আর n means হচ্ছে 3। তার মানে আমাকে x এর জায়গায় কত আসছে, 1/3, n এর জায়গায় 3 দেওয়া আছে, এইটার জন্য হয় 2a সমান a, n সমান 3 হল। তাহলে কি দেখো, তাহলে at L/3 ডিস্টেন্সে at x equals to L/3 তে, তা L/3 কথা বলছি, ঠিক আছে? আমার y কি দাঁড়াচ্ছে তাহলে 2a, যেটা 2a করেছে আসলে কি 2a টা ভ্যালু কত, a। আচ্ছা, sin n+1 মানে হচ্ছে আমার 3+1 বাই l, পাই থাক x জায়গা কত হবে L/3 cos omega t, ঠিক আছে? n = 3 এর জন্য আমার দেওয়া আছে 2a টা a, তাহলে বলেছে x = L/3 তে কত হবে, x = L/3 তে আমার অ্যামপ্লিটিউডটা সেই মোমেন্টে কত, ক্লিয়ার? তার মানে x = L/3 মানে x এর জায়গায় আমি L/3 বসাবো, 2 এর জায়গায় a বসাবো আর n এর জায়গায় 3 বসাবো, এই তো মেন কাজ। তার মানে y কি দাঁড়ালো, আমার y দাঁড়িয়েছে a sin
4π/3 cos ওমেগা টি। সাইন 4π/3 ভ্যালু হচ্ছে a -√3/2 ইন্টু cos ওমেগা টি। সরি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে -√3a/2 ইন্টু cos ওমেগা টি। তার মানে আমার যে অ্যাম্পলিটিউডটা সেটা হচ্ছে √3a/2। তাহলে এখানে নেট অ্যাম্পলিটিউডটা হচ্ছে কত? √3a/2। ক্লিয়ার? খালি এই জায়গাটা আমার এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা প্রুফ করেছিলাম n/2 মানে হচ্ছে n+1 হারমোনি। কি বললাম? ক্লিয়ার? দিলে ওটা কিছু নেই। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাচ্ছি। তা হলো a stationary observer receives a sound from a source of frequency nu0 moving at constant velocity vs. vs দেওয়া আছে 30 meter per second. The apparent frequency varies is shown in figure. The velocity of sound v is 300 meter per second. Which of the following statement is incorrect? এর মধ্যে ইনকারেক্ট কোনটা? ক্লিয়ার? আমাদের ফর্মুলা কি বলছে? n প্রাইম হচ্ছে আমাদের কি হয় জানি আমরা, n0 v/v minus vs cos theta, v minus vs cos theta, এই তো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে n প্রাইম মানে n0 আমার দেওয়া আছে 300, নিউটা যেটা দেওয়া আছে 300। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ভি দেওয়া আছে। আচ্ছা, n0 আমার কত দেওয়া ছিল? n0 কি 300 ছিল ফ্রিকোয়েন্সি? দেওয়া নেই কিছু, n0 দেওয়া নেই, 300 এর ভ্যালু দেওয়া। তো n0ই থাকবে, ভেলোসিটিটা 300 বাই 300 মাইনাস vsটা 30 cos থিটা। ক্লিয়ার? তাহলে when theta equals to π/2, theta equals to π/2 তখন কি দাঁড়াবে? তখন থিটা π/2 মানে কোন জায়গাটা আমি দেখছি। দেখো, পিকচারটা একটু ভালো করে দেখাই, নালিশটা বুঝতে পারবে না। ঠিক আছে? এইখান থেকে যাচ্ছে, রিসিভ এ সাউন্ড ফ্রম এ সোর্স, এটা সোর্স। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি nu0 মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি vs। সে ধরো এইদিকে যাচ্ছে vs ভেলোসিটি নিয়ে। ঠিক আছে? কি বললাম? ক্লিয়ার? The apparent frequency varies with time as shown in figure. এরকম ওর যাচ্ছে সে, তাহলে এইটা হচ্ছে আমার, ঠিক আছে, এইটা হচ্ছে পিকচার আমার, এস থেকে তার এস প্রাইমে সাউন্ডটা আসছে মনে হচ্ছে। তাহলে আমার কোন অ্যাঙ্গেলটা আমার থিটা? এই অ্যাঙ্গেলটা আমার থিটা। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, হয়েছে? বোঝা গেছে কি যায়নি? তার মানে আমার এই জায়গায়, যখন এই জায়গায় পৌঁছে যাচ্ছে এনে, তখন তার থিটাটা কত হয়ে যাচ্ছে? π/2। থিটা ইকুয়ালস টু π/2 অ্যাট n। ঠিক আছে? তাহলে তখন আমার n প্রাইম দাঁড়াবে হচ্ছে n0, আর n2 আমার দেওয়া আছে 1000 হার্টজ। হয়েছে? ক্লিয়ার? আর when থিটা ইকুয়ালস টু 0, থিটা 0 মানে cos 0 কত? 1, তখন n ম্যাক্স n0/v/v মাইনাস vs, তার মানে হচ্ছে 1000 30/300 মাইনাস 30। এটা করলে আসে এইটা। ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে 111 হার্টজ।
ক্লিয়ার? আচ্ছা, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 1000 মানে একটা কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে 1000 আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি টাইম কার্ভ করেসপন্ডিং টু এ সোর্স মুভিং টু এন অ্যাঙ্গেল থিটা টু দ্য স্টেশনারি অবজারভার। এটা হচ্ছে ওর অবজারভার, থিটা অ্যাঙ্গেল বলা ছিল। ম্যাক্সিমাম ভ্যালু অ্যাপারেন্ট হচ্ছে 111 আর্স, এটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে এখানে রংটা কোনটা? মিনিমাম ভ্যালু। আচ্ছা, মিনিমাম ভ্যালু বের করার রুলটা কি? এন মিনিমাম মানে হচ্ছে এন নট ভি বাই ভি প্লাস ভিএস, মানে 1000 ইন্টু 30 বাই 330, 1000 ইন্টু 30 বাই 330। দেখা যাচ্ছে না জায়গাটা, আমি নেক্সট থেকে করে দিচ্ছি। এখানটায় 1000 ইন্টু 30 বাই 330, মানে এটা করলে আসছে 909 হার্জ। যদি আমি করি তাহলে আসবে 909 হার্জ। মানে আলটিমেটলি সবচেয়ে রং স্টেটমেন্ট কোনটা? এই যে এইটা 889 দেওয়া আছে, তাহলে এটা রং স্টেটমেন্ট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। বাকি সবগুলো স্টেটমেন্ট কি আছে? কারেক্ট দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ক্লিয়ার এটা? তাহলে এটা যদি পরিষ্কার হয়, এরপর তাহলে আমাদের 4টে ম্যাথ করেছি, বলেছি টাইম 20 মিনিটের মধ্যে ক্লাস রাখবো। এরপরের 2টো ম্যাথ তোমাদের হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হোমওয়ার্ক এটা আমরা কালকে ডিসকাস করে দেবো, হোমওয়ার্কের আনসার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ঠিক আছে, এখানে বলতে কোনো একটা ব্যাচে করিয়েছিলাম, একটা থেকে গেছে। ঠিক আছে, নেক্সট এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ঠিক আছে, চলো টাটা। আজকে